ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা, যারা ধবল বস্তু ধারণ করে পিঙ্গলা সুষমার সংযোগে অষ্টদল পদ্ম ভেদ করে মূলাধারে পৌঁছাতে পারে, সেই মূলাধারে পৌঁছাতে পারে। তারাই তো এ জগতে ধবলি, তারাই তো এ জগতে ধবলি। বুঝলে না? এর থেকে তো ভেঙে বলা খুব মুশকিল, বুঝলে না? যারা ব্রহ্ম বস্তুকে ধরে রেখে ভজন করে তারাই হলো ধবলি। আর শ্যামলিকারা, এটা খুব সহজ। বৃন্দাবনের ব্রজগোপীরা কেন? মহাজন রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে খুব সহজ পন্থা লিখেছেন। শ্যামলিকারা গো, যারা শ্যামল কিশোরের উপাসনা করে, তাহলে ধবলি হচ্ছে যারা ধবল ধরে ভজন করে। ভালো করে শুনে নিন এই তত্ত্বটা, এই তত্ত্বটা বলি একটু। তত্ত্ব: মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা প্রবৃত্ত। বুঝুন একটু। তবু দেখবেন আপনি যে কোনো কাজ, যদি বাড়িতে কালী পুজো হয়, কি হয়তো মায়ের কোনো কাজ করবেন, বাবার কোনো কাজ করবেন, ব্রাহ্মণ হাতে জলটা দেওয়ার পরেই ফুল দিয়ে বলে, বলো অপবিত্র পবিত্র, বা বলাই না কেন? আমার দেহ কি অপবিত্র নাকি? আরে ভগবান তৈরি করেছে অপবিত্র দেহ। মহাজন কি বলছে শুনুন: মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, কিন্তু যে যাহার কর্ম দোষে অপবিত্র হয়। পরের কথাটা শুনুন: চেতন হয়ে করো চাষ, তোমার জমিতে ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপ সুরজ 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে, 6টি রিপু 6টি হেলে বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে। তাহলে জমিকে তোমাকে পরিষ্কার করে আগে চাষের উপযোগী করে ফেলতে হবে জমিটাকে, তাই তো? আচ্ছা, 6টা যদি হেলে থাকে কটা নাঙল লাগবে? আপনাদের এদিকে চাষ হয় তো? 6টা যদি হেলে গরু থাকে কটা নাঙল লাগবে? কটা? 3টে। হ্যাঁ, এটাই তো শুনতে চাই। তার মানে তোমরা চাষির বাড়ির মেয়ে, তোমরা তার মানে জানো 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই। মহানামে কয় নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে, সেই 3টে নাঙল লবে। এই 6টা হেলের কাঁধে দিয়ে তুমি সর্বদা ঘুরাবে, তবে মনে রেখো এর স্বভাব কিন্তু ভালো নয়। নিজের জমি থাকতেও শুধু অন্য জমির দিকে লক্ষ্য। তোমাকে তার জন্য একটা কাজ করতে হবে। কি করতে হবে?
অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, তুমি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুড়বান্ধা দড়ি। ওগো এক কুরবান্ধা দড়ি। মানে একদম একান্ত ভাবে বেঁধে রেখে দিতে হবে মনটাকে। কোথায়? গোবিন্দ চরণে। কারণ আমরা তো কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত, মনে করবেন না বলছি আজকে, কিছু মানুষ আছে একটু হুঁচুকে ভক্ত। কিরকম? পাড়ায় কালী পুজো হচ্ছে তো একবারে সিঁদুর টিঁদুর করে কালী ভক্ত হয়ে গেছে, জয় মা, মায়ের ভক্ত হয়ে গেছে। আবার পাড়ায় যখন হরিনাম হচ্ছে গলায় তুলসীর মালা তিলক তিলক করে হরি ভক্ত। আবার দুর্গা পুজোর সময় দুর্গা ভক্ত, আর বিসর্জনের দিন সে এক ভক্ত। হরিবল নিতাই গৌর হরিবল, ওটার বলছে। আজকে ভাবুন, আপনি খুব ছোট করে আলোচনা করি, কোনোদিনও দেখেছেন যে ঈদের দিন কোন মসজিদের পাশে মুসলমানের ছেলেরা ওই মদ মাংস খাচ্ছে? দেখেছে? চার্চে যান, চার্চে যিশু খ্রিস্টের জন্মদিনে তারা বহু কিছু দান করে, বহু কিছু করে, কোনোদিনও দেখেছেন এই কাজ করতে? কিন্তু হিন্দুদের কালী পুজোর বিজয়া, দুর্গা পুজোর বিজয়া হবে, সালা মাকে বিজয়া দেবে না, নিজেরা মরবে ভগবান। যার জন্য আমাদের আজকে হিন্দু ধর্মটা অনেক পিছনে চলে যাচ্ছে। এখনো সময় আছে, আমাদেরকে জেগে উঠতে হবে, এখনো সময় আছে। অনেকে অনেক কথা বলবে, তোমার সব ভাবলে চলবে না। হাসতি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে চলে গেলে পিছনে অনেক কুকুর খেগোয়, তোমার ওদিকে লক্ষ্য দিলে হবে না। তোমার একটাই লক্ষ্য, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে। গোবিন্দ ছাড়া আমি কাউকে চিনি না। কে বলছে? ঠাকুর মশাই। অসৎসঙ্গ খুঁটিনাটি, যদি পারেন একটা প্রেম ভক্তি চন্দ্রিকা পড়বেন, অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমার মনে হয় এর থেকে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। লর্ড কৃষ্ণ। এই দেখেন, আপনারা হয়তো হাসবেন, আপনি কালীর কাছে যদি 1 ঘন্টা কাঁদেন, কি মায়েরা যে পুজোটা করে প্রত্যেক ঘরে ঘরে না, কি বল, লক্ষ্মী পুজো, আপনি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদবেন, লক্ষ্মী গিয়ে গোবিন্দের কাছে কাঁদবে। আপনি ভুল বলছেন মশাই, লক্ষ্মীর হাতে তো ভান্ডার, বললে ভান্ডার লক্ষ্মীর, কিন্তু চাবি গোবিন্দের কাছে। এটা কে প্রমাণ করেছিল? কুবের, রাবণের ভাই কুবের প্রমাণ করলো নি? লক্ষ্মী তোমার যদি সব আছে, তুমি তাহলে দাও দেখি। ভগবানকে বললে তুমি একটু দেখো আমাকে। ভগবান তো চাবি সরিয়ে দিয়েছে, নারায়ণ চাবি নিয়ে পালিয়ে গেছে। এখন মাল প্যাকটা, লোক সব এসে হাজির, কিন্তু লক্ষ্মী তো দিতে পারছে না, দেবে কোথা থেকে? ঘর সংসার তোমার, আর চাবি। তুমি যদি লক্ষ্মীর কাছে 1 ঘন্টা কাঁদো, তোমার লক্ষ্মী গোবিন্দের কাছে গিয়ে 8 ঘন্টা কেঁদে চেনে তোমাকে দেবে, তার আগে দিতে পারে। তাহলে অন্য দেবে না করিও রতি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 7 গোবিন্দ চরণ। অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কুড়বান্ধা দড়ি। তবে মনে রেখো, খুব সাবধান, জগৎ ভালো নয়, কলিযুগ। দইবে যদি 1 খণ্ড, ছিন্ডে অনুরাগে, ছিন্ডে অনুরাগে। কি গো, কটা তার দিয়ে বাঁধা, মানে দড়ির কটা গাছি দেওয়া আছে বাঁধায়, বাঁধনে কটা গাছি আছে জানো? 9 গাছি। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখিগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসী। কটা তারে বাঁধা আছে? বললেন 9টা। তাহলে 9টা সুতো একটা গাছি করা আছে, সেই তারটা দিয়ে বাঁধা। একটা যদি ছিঁড়ে যায়, দইবে যদি 1 খণ্ড, ছিন্ডে অনুরাগে, ছিন্ডে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে
ফসল খাবে আগে, ওগো ফসল খাবে আগে। তখন তোমার উপায় কি? ছটা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, ছটা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে, জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহলে বুঝে নেওয়া গেল ধবলি শ্যামলি সঘনে, সঘনে মানে ঘন ঘন ডাকছে, এই ধবলি আয়, শ্যামলি আয়, ধবলি আয়, শ্যামলি আয়, ঘন ঘন ডাকছে। হরি বল। এই ধবলি শ্যামলি যারা, তারাই আজকে ছুটি এলো। সবাই আসতে পেরেছে? কত মানুষ ছিল, সবাই এসেছে? আসতে পারে না। কারা এলো? যারা ধবলি আসে। এই দেরি করিস না, চল। ওগো সিংগাবেনু মুরলিক রিয়া জয় ধ্বনি গো, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি গো, সিংহাবেন মুরলিক করিয়া জয় ধ্বনি ধ্বনি গো, গো হই 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 রবে গোরা ফিরায় পাঁচনি পাঁচনি গো, হই হই বলিয়া গোড়া ফিরায় পাচুনি গো। আস্তে পদাবলী ভুল লেখা হয়েছে। এ কি বলেন বসে আপনি, পদাবলী ভুল? না না, আমার মনে হচ্ছে হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। এই পাঁচনি মানে কি? লাঠি না? কিন্তু মহাপ্রভু তো প্রতিজ্ঞা করেছিল, এবে অস্ত্র না ধরিব। মনে নেই? চৈতন্য চরিতামৃতে আছে তো, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কানে না বোধিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে আজ ভুল লিখেছে, কোনটা ঠিক? চৈতন্য চরিতামৃত ঠিক, তাহলে পদটা ভুল লেখা হয়েছে তো নাকি? হই হই রবে গোরা ফিরায় পাঁচনি। আরে পাঁচুনি মানে তো লাঠি। হ্যাঁ, তাহলে মহাপ্রভু লাঠি ধরেছিল তো। এইবার মাঝখানে পড়ে গেছে, মায়ের আর ঘাট নাড়তে পারছে না। হ্যাঁ বলবো না না বলবো, কি ঝামেলায় ধরেছিল। বাহ, বাবা কি বলবে? ধরেছিল। প্রেম তো তরল বস্তু, লাঠি কি করে হয়? প্রেম তরল, প্রেম তো শক্ত না, শক্ত না হলে তো লাঠি হবে না। তাহলে পাঁচনি মানে তো লাঠি কি করে হলো? ভালো করে বুঝে নিয়ে, যা কোনো কালে কেউ তৈরি করতে পারেনি এত ভালো প্রোডাক্ট। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি গৌর কথা গ্রন্থে আছে, গৌর কথায় কি তৈরি করলেন? মহাপ্রভু 4টি বড় বড় গাছের ছাল ছাড়ালেন। কেমন? 4টি বড় বড় গাছ, 4ই বেদ। তারপরে কটা গাছ নিলেন? 6টা দর্শন। তারপরে নিলেন 12টা উপনিষদ। তারপরে নিলেন 18টা পুরাণ। কতগুলো হলো? 40টা। গুনেছেন তো? গুনেননি? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। কটা হলো? 40টা। 40টা গাছের ছাল ছাড়িয়ে একত্রিত করলেন। তাতে 13 বছর ধরে একটা মৌচাক সৃজন হয়েছিল। কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন। সেই সময় আগে থেকে সেই সময় পর্যন্ত একটা মৌচাক সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয় গীতামৃত মধু। সেই গীতামৃত মধু মিশিয়ে একটি প্রোডাকশন তৈরি করলেন, যে প্রোডাকশনের নাম দিলেন শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। একদম ওনার মুখের ছাকা ভাষা বলছে।
শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এইবার আপনাদের বলি, বিভিন্ন গাছ, এখন তো ডাক্তার হয়ে গেছে, ওষুধ দোকান হয়ে গেছে। আগেকার দিনে গ্রাম বাংলায় একটা করে কবিরাজ থাকতো, কবিরাজ বৈদ্য। ওরা বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে একটা জিনিস তৈরি করতো, তাকে কি বলা হতো? আপনাদের উত্তর আপনাদের কাছ থেকেই বের করব। কি বলতো মা? পাঁচুনি। একবারে নখনি থেকে চুল পড়া একটাই পাঁচুনি। বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, চোখের যন্ত্রণা যা হবে ওই একটাই পাঁচুনি। বোঝা গেল? হরিবল হরিবল। তাহলে এখানে ফিরাচ্ছে মানে সব এড়িয়ে গেলে চলবে না। ও সময় যাচ্ছে, জায়গা আধ ঘন্টা বেশি হচ্ছে, ও দেখে কি হবে? বাজিছে সোনার ঘড়ি, টিক 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 টিক। যা কিছু করার আছে করে যাও, ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না ভোজে তারে ধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং। মানুষ হইয়া ভাই সেজনা কো সং, পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে না না ঢং। কলিযুগে ঢং দেখতে দেখতে জীবন শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পাঁচুনি ফিরাইছে, সব এড়িয়ে গেলে হবে না, এগুলো বোঝাতে হবে। ফিরাচ্ছে মানে চাইছে না। এইবার বলি, ছোটবেলায় কবিতা পড়েছিলেন বাংলাদেশ, কোন দেশেতে তরুণলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে তোলতে হয় রে দুর্বা কমল, ছিল না? আস্তে অত দূর আর যাবো না। এরই একটা লাইন আছে দেখুন, চাতক বাড়ি যাচে রে। এখানে যাচা মানে কি? চাওয়া, চাইছে। ঠিক তেমনি পাঁচুনি ফিরাইছে মানে পাঁচুনি দিচ্ছে, দান করছে। কেমন? পাঁচুনি দিচ্ছে কাদেরকে? এই পাঁচুনি সবাই খেতে পারো, কিন্তু সবার কাজ হবে না। সবাই খাচ্ছে তো খাচ্ছে না, সবার কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে। অথচ দেখুন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে 60 দিন, 20 বছরের বেশি বেঁচে আছে, এখন 90 বছর বয়স, নিজে ভোগ রান্না করে গোবিন্দ সেবা করে আমাদেরকে। পাঁচুনি সবাই খাচ্ছে, কিন্তু সবার কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? বলে শোনো ভাই, পাঁচুনি খেলে কি হবে? ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। বিশ্বাস করবেন, কদিন আগে আমরা ত্রিপুরায় ছিলাম। ত্রিপুরায় এক লাইন পদে 3 ঘন্টা কোথায় চলে গেছে? একটা লাইন পদের ব্যাখ্যা করেছে 3 ঘন্টা। বলছে আজকে আর থাক, লীলাটা কালকে হবে। কমিটি বলছে আজ তো হয়ে গেল 3 ঘন্টা, আজকে থাক, বাকি লীলাটা কালকে হবে। মানে একটা লীলা 2 দিন ধরে। শোনো, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্স্বার্থ, স্বার্থ, নির্লোভ। বুঝে নিয়েছো? দ্বিতীয়বার আর বলবো না, এখানটা কেটে দেবে, ইউটিউবে দেবে না, দিলেই মাল টুকলি হয়ে যাবে সব। কেমন? এই পাঁচনি যদি কাউকে ছেড়ে দেয়, পাঁচনি ছেড়েছে যারে, মহাপ্রভুর পাঁচুনি তার খেলেই কাজ করে। তাই গৌর হরিবল। ওগো হই হই রবে গোলা, হীরায় পাঁচনি, পাঁচনি রে, হই হই রবে গোরা, ফিরায় পাঁচুনি রে, হই 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 রে, হই 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 রে। এই বাচ্চারা যখন খেলতে যায় যখন বাচ্চারা হই হই করে জানে, এই চল চল চল, খুব আনন্দ হবে আজকে, হ্যাঁ চল খেলে আসি।
চল যাবি তো হই হই করে যাই না, তাহলে মহাপ্রভু হই হই করে যাচ্ছে না, বলে হই 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 রে, হই 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 রে, হই 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 রে, হই 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 রে। যে জন একবার বলে আমার হয় আমি তাই গো, যে জন একবার বলে আমার হই, আমি তার হই রে। যে জন একবার বলে আমার হয় আমি তার ওই রে, যে জন একবার বলে আমার হই, আমি তার হই রে। ঘন জন দেহ গেহ যা কিছু মন অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। যে জন একবার বলে আমার হয় আমি জন্মের মতো তার হয়ে যা, যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হই, যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হয়ে যায়। যে জন বলে আমার হয়, জন্মের মতো তার হয়ে যায়। যে জন বলে আমার হয়, হই 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 রে। তা মহাপ্রভু যখনই ডাক দিয়েছে এরা এসে হাজিরা হয়েছে কি মনে করে